big news as astronomical or you can say cosmological discovery in 2025. তো আজকে আমরা বা এই ভিডিওতে আমরা 2025 সালে এখন পর্যন্ত যে কসমোলজিক্যালি বা অ্যাস্ট্রোনমিক্যালি যেটা সবচেয়ে বড় ডিসকভারি হয়েছে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। সেই বড় ডিসকভারিটা কী সেটা নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো বিফোর মুভিং অনওয়ার্ড, তো আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন। তো তাহলে শুরু করা যাক যে বিগ ডিসকভারিটা কী। তো আপনারা স্ক্রিনে একটা রিসার্চ পেপার দেখতে পাচ্ছেন। তো এই রিসার্চ পেপারটা রিসেন্টলি পাবলিশ করা হয়েছে 31 জানুয়ারি 2025। তো এখানে সেই ডিসকভারি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো এই রিসার্চ পেপারের লিড হলো হ্যান্স বোরিঙ্গার, ও উনি হলেন ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের একজন প্রফেসর। এই রিসার্চ পেপারের মেন যে টপিকস হলো সেটা হলো কিউ সুপারস্ট্রাকচার। তো এই কিউ সুপারস্ট্রাকচার কী? তো কিউ সুপারস্ট্রাকচার হলো এখন পর্যন্ত কসমোলজিক্যালি বা অ্যাস্ট্রোনমিক্যালি আমাদের ইউনিভার্সে যত কিছু ডিসকভার করা হয়েছে, তো মাস এবং লেন্থের দিক থেকে এই কিউ সুপারস্ট্রাকচার হলো সবচেয়ে বড়। এখন পর্যন্ত যত কিছু ডিসকভার হয়েছে তাদের থেকে সবচেয়ে বড় হলো এই কিউ সুপারস্ট্রাকচার। তো এই কিউ সুপারস্ট্রাকচারটা কোথায় পাওয়া হয়েছে? এটা হলো রেড শিফট রিজন, যেখানে আমাদের ইউনিভার্সের রেড শিফট রিজন আছে, সেই রিজনে এই কিউ সুপারস্ট্রাকচারটাকে ফাইন্ড করা হয়েছে, বা সেখানে তারা অবজার্ভ করেছে যে ওই রেড শিফট রিজনে এই কিউ সুপারস্ট্রাকচারটা আছে। তো এটা এত বড় বা এত বৃহৎ যেটা আমরা কল্পনাও করতে পারবো না, বা আমাদের কল্পনারও বাইরে। তো আমরা জানি আমাদের যে সোলার সিস্টেম আছে, সোলার সিস্টেমের সবচেয়ে বেশি যে মাস আছে সেটা হলো কিসের? এটা হলো সূর্যের। আমাদের যে সোলার সিস্টেমে আছে সূর্য আছে, এবং তার পাশে অনেকগুলো গ্রহ আছে, উপগ্রহ আছে। যত উপগ্রহ আর গ্রহ আছে তাদের যে মাস আছে, তাদের মাসকে যদি আমরা একত্রিত করি এবং সূর্যের মাসকে যদি আমরা একত্রিত করি, তাহলে সূর্য আমাদের পুরো সোলার সিস্টেমের সূর্যের যে মাস আছে সেটা হলো 95%, আর বাকি যে গ্রহ উপগ্রহ আছে আমাদের সোলার সিস্টেমে সেটা শুধুমাত্র হলো 5%। আর যে সুপার স্ট্রাকচারের কথা আমি বলছি, বা এটিসিএস পেপারে যে সুপার স্ট্রাকচারের কথা বলা হয়েছে, তো এখানে যে এই সুপার স্ট্রাকচারের যে মাস আছে সেটা কত? সেটা হলো সূর্যের যে মাস আছে সেই সূর্যের মাসের থেকে 200 কোয়াড্রিলিয়ন টাইমস বড়। 200 কোয়াড্রিলিয়ন্স মানে কি? 200 কোয়াড্রিলিয়ন্স মানে হলো 200 সাথে যদি আমরা 15টা শূন্য লাগিয়ে দিই, তাহলে যে কোয়ান্টিটিটা হবে সেই কোয়ান্টিটির সাথে যদি আমরা সূর্যের মাসের যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে যে পরিমাণ কোয়ান্টিটি আমরা মাস পাবো সেই পরিমাণ কোয়ান্টিটি মাস আমরা এই সুপার স্ট্রাকচারে আমরা পাবো। সেটাকে ধারণা করা হয়েছে এই রিসার্চ পেপারে যে এত পরিমাণ মাস সেই সুপার স্ট্রাকচারে আছে। এবং এটা কত বড়? এটা এত বড়, বা এটা এত বড় লেন্থি যে আমাদের যে সোলার সিস্টেমের যে কাছের যে গ্যালাক্সি আছে মিল্কি ওয়ে, তো মিল্কি ওয়ের থেকে 13,000 গুণ বড়। মানে আমরা যদি এই সুপার স্ট্রাকচারের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মুভ করি লাইটের স্পিডে বা আলোর স্পিডে, তাহলে আমাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছাতে আমাদের 1.3 বিলিয়ন বছর সময় লাগবে। মানে এটা এত বড় যে এটার এক প্রান্তে যদি আমরা স্টার্ট করি আজকে লাইটের স্পিডে চলা, তো অপর প্রান্তে পৌঁছাতে আমাদের কত? 1.3 বিলিয়ন বছর আমাদের সময় লাগবে এটা পৌঁছাতে। তো একজন মানুষ তার জীবনে তো এটা পসিবলই না যে সে এটাকে ট্রাভেল করতে পারবে। তো এটা হলো এখন পর্যন্ত সবচেয়ে বড় মাস বা সবচেয়ে বড় ডিসকভারি আমাদের পুরো ইউনিভার্সের। আশা করি আপনাদের ভালো লাগছে। তো আপনারা যদি এই ডিসকভারি সম্পর্কে আরও পড়তে চান, আরও বেশি জানতে চান, তাহলে আমি ডিসক্রিপশনে রিসার্চ পেপারের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেই রিসার্চ পেপার পড়তে পারেন, পড়ে আরও এর সম্পর্কে বেশি ধারণা পেতে পারেন। থ্যাংক ইউ।